না না কাজ করছে। কোথায় ঢুকিয়ে দিয়েছিলাম। এই যে রাজু রয়েছে আর এখানে রয়েছে ভাই বার্থডের সেই স্পেশাল জিনিস যেটা ও সেলিব্রেট করবে, এখন ওপেন করবে সবার সামনে। দেখো মিরার দেখে বুঝতে পারছো এটা কি হতে চলেছে। হ্যাঁ পেছনে দেখো বিগ বয় টয়েস বিবিটি আছে নাকি এবার পেছনে। হ্যাঁ 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 গার্লফ্রেন্ড আছে তোমার? আছে? ওর গার্লফ্রেন্ড আছে ভাই। তোর গার্লফ্রেন্ড আছে? অনুষ্কা, নাম অনুষ্কা। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো আমি চলে এসেছিলাম ভাই রাজুর বার্থডেতে। রাজুর বার্থডে ছিল ভাই 6 তারিখে, আর 6 তারিখে আমি চলে এসেছিলাম এই হাবড়াতে। না 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 এমনি কোনো প্রবলেম? তো এখানে চেকিং চলছে এখন, ভোটের সময় চারদিকে শুধু চেকিং আর চেকিং আর চেকিং, এই হচ্ছে ব্যাপার। বলে ফোনে কথা বলছো, আমাকে দাঁড় করে বলছে ফোনে কথা বলছো। ফোনে কথা বলছে না ভাই, আমি নিজের সাথে নিজে কথা বলছি। এখানে মানে চালান ফালান কাটার জন্য বসে রয়েছে, বা গাড়ি ফাড়ি নেবে এখন ভোটের সময়, এইসব কারণের জন্য মানে বসে রয়েছে। তো আমার তো কোনো প্রবলেমই নেই ভাই, আমি সবসময় সিনা চওড়া করে চলি সব জায়গায়, আমাকে কোনো চাপই নেই, রিল্যাক্স। গাড়ির কাগজপত্র ওকে, আমিও ওকে, মানে ইনলিগাল কিছু করি না আমি। তো পুলিশের সামনে দাঁড়াতে আমার কোনো কষ্ট নেই, বুঝলে। তো ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হলো গিয়ে রাজুদের বাড়িতে চলে এসেছিলাম 6 তারিখে, ওর বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেট করতে। আর 6 তারিখের পরে আজকে হলো 7-8 তারিখ আজকে, আর আজকে একটা সারপ্রাইজ রয়েছে। হ্যাঁ, তোমাদের সবার জন্য সারপ্রাইজ রয়েছে, ও সারপ্রাইজটা দেবে, আর চলো আমরাও সারপ্রাইজটা দেখাই। আমি জানি সারপ্রাইজটা কি। তো নতুন একটা মেশিন আসতে চলেছে ওর বার্থডে উপলক্ষে, তো সেই মেশিনটা নিয়ে এবার হবে মজা। যাই হোক, দেখো মোটো ব্লগ তো বানাই আমরা সবসময়, মোটো ব্লগ বাইকের উপরে। দেখো তোমরা নতুন নতুন বাইক দেখতে ভাল লাগে, বা অন্য কিছু দেখতেও ভাল লাগবে। তো সেই হিসাবে অন্য নতুন একটা জিনিস আসছে, মজাদার জিনিস, সেটা তোমাদের দেখানো হবে। নতুন নিয়েছে ও, তো সেটা নিয়ে মজ হবে আজকে। সেটা রয়েছে ডেলিভারি। এখন বলছি না, একবারে তোমাদের ওখানে গিয়ে দেখাবো, ডেলিভারি পয়েন্টে গিয়ে দেখাবো। রাজু আছে সামনেই আছে, ও যাচ্ছে আর আমিও যাচ্ছি। তোমাদের এখন কিছু বলবো না যে কি আছে না কি নেই, সামনাসামনি গিয়ে তারপরে দেখানো হবে, ঠিক আছে। আর এখন আছি আমি অশোকনগর ভাই গেটে। এখন জ্যামও পড়েছে, ভালোই জ্যাম পড়েছে। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে টুকটুক করে চলে যাবো। এই আর সকালবেলা ভাই ঘুম থেকে উঠে ভাই ফ্রেশ হয়ে স্নান ফ্যান করলাম, সব কিছু স্নান ফ্যান করে বেরোবো ব্লগের জন্য। তারপরে আমি গাড়িটা নিলাম, গাড়িটা নিয়ে যে চালাতে গিয়ে দেখি ভাই স্টার্ট নিচ্ছে না, মানে মিটারে লাইনই আসছে না, মানে ইলেকট্রনিকেই কাজ করছে না। তারপরে ওখান থেকে ঠেলে গ্যারেজে নিয়ে গেলাম, গ্যারেজে নিয়ে গিয়ে তারপরে সারিয়ে তারপরে নিয়ে আসলাম। ওইখানে একটা বড় হেডেক হয়ে গেছে, শরীরের সব যত ঘাম আছে ঘাম বেরিয়ে গেছে ভাই ঠেলতে যাই হোক ভাই, গাড়ি নিউট্রালে বড়, গাড়ি ঠেলে স্টার্ট দেওয়া বলো অনেক কষ্ট করি। 142 কেজি ওজন, এটার কম ওজন না, তাই না। ডেলিভারি পয়েন্টে চলো, ডেলিভারি পয়েন্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এই দেখো বন্ধ হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। থ্রটেল যখন ডাউন হয়ে যাচ্ছে তখন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, এখন তাও বন্ধ হচ্ছে, ইলেকট্রনিক কাজ করছে। কোথায় ঢুকিয়ে দিয়েছিলাম ভাই, লাগেনি আমার, কপাল ভালো, এদিক ওদিক দিয়ে উড়ে যেতাম না হয়। হাই কপাল, যদি লরির ধাক্কা লাগতো লরির ধাক্কা উঠে যেতাম। ওদিকে যদি 4 চাকা ছিল একটা না কি একটা ছিল, আমি খেয়াল করিনি, ভয়ে প্যানিক হয়ে গেছি। কারো কোনো জায়গায় টাচ হয়নি, সেটাই কপাল ভালো আমার। যাই হোক, বেঁচে গেছি। ফাইনালি আমরা চলে এসেছি ভাই সেই পয়েন্টে, সেই জায়গায় ভাই। রাজুর ছিল বার্থডে ভাই, এই যে রাজু রয়েছে, আর এখানে রয়েছে ভাই বার্থডের সেই স্পেশাল জিনিস যেটা ও সেলিব্রেট করবে, এখন ওপেন করবে সবার সামনে। দেখো মিরার দেখে বুঝতে পারছো এটা কি হতে চলেছে। হ্যাঁ, কমেন্ট করো, এখনই কমেন্ট করো যে এর ভেতরে কি হতে চলেছে, ঠিক আছে। আর রাজুর বার্থডে ছিল, আর বার্থডেতে ও নিচ্ছে এই জিনিসটা। কনগ্রাচুলেশন আগে থেকেই, ঠিক আছে, রিভিল করার আগেই কনগ্রাচুলেশন বলে দিচ্ছি। যাই হোক, আমি রয়েছে এখানে, আর ভাই ব্রাদাররা অনেকেই রয়েছে এখানে, এটা রিভিল হবে আর এটা দেখার জন্য, ঠিক আছে। তো সবাই এক্সাইটেড? হ্যাঁ, ওরে ভাই। যাই হোক, বন্ধু বান্ধবের ভেতরে নতুন গাড়ি আসছে, এটাই মজাদার ব্যাপার, ঠিক আছে। ফাইনালি ভাই সেই মুহূর্ত ভাই, যে জন্য আমি কলকাতা থেকে এখানে চলে এসেছি ভাই, মজা হতে চলেছে এবার। কারণ হলো গিয়ে ভাই গাড়ি রিভিল হবে, এবার গাড়ি রিভিল হবে। 2, 3
এটা তো আমার গাড়ি হয়ে হলো ভাই। এটা কি এটা কি হলো, এটা কি হলো? এটা ये तो प्रैंक हो गया ना बाबा, ये तो पूरा ही प्रैंक हो गया। যাই হোক, তোমাদের সবার সাথে একটা ছোটখাটো এপ্রিল ফুল হয়ে গেল। এটা রাজুর গাড়ি ছিল না, ঠিক আছে? এবার জাস্ট আমার গাড়ি দিয়ে রিভিল করা হলো আর কি। এটা তোমাদের সবার সাথে একটা প্র্যাঙ্ক করছিল, তারপরে হবে মজা, ঠিক আছে? ये क्या था, ये क्या था गाइस, ये क्या था? ফাইনালি আমি জেড এক্সেল নিয়েছি। এপ্রিল ফুল গাইস, এপ্রিল ফুল। এবার হবে রিয়েল, ঠিক আছে? এবার রিয়েল সারপ্রাইজটা আসছে, ঠিক আছে? পা হয়ে গেছে এপ্রিল ফুলের জায়গায় নাকি। তো এবার হবে রিয়েল সারপ্রাইজটা, ও কি নিয়েছে সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো, পেছনে দেখো বিগ বয় টয়েস বিবিটি আছে নাকি এবার পেছনে? হ্যাঁ 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 হ্যাঁ, এবার হবে রিয়েল সারপ্রাইজ। এর পেছনে আছে রিয়েল সারপ্রাইজ, ঠিক আছে? ফাইনালি গাইস, বড় সারপ্রাইজ রেডি। আর এবার তো বুঝেই গেছো ভাই কি জিনিস চলে এসেছে। বাট হ্যাঁ, এর ভিতরে কি মডেল আছে সেটা তোমরা জানো না। তো চলো এবার এটাকেও রিভিল করা যাক। এন্ড সবাই রেডি তো? ইয়েস, 3 2 1 ভাই, এটা নিয়েছে রাজু ভাই। দেখো, এটা ভার্না ভাই, ভার্নার মডেল। ভার্না তো ভাই হেভি সেক্সি লাগে আমার। 4 চাকা কি নেওয়া উচিত আমার? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দেখো হাত দেখো, এই দেখো হাত দেখো। ভালোবাসা, ভালোবাসা কেন এরকম? দেখো, তুমি কাউকে ভালোবাসবে, তারপরে এরকম হাতে ট্যাটু পড়ে যাবে, ঠিক আছে? এই দেখো, আমার ওই জন্য কোনো ভালোবাসা বাসা কিচ্ছু নেই, এই জন্য দেখো হাতে ট্যাটু ফ্যাটু কিচ্ছু নাই। দেখা রয়েছে কি বিগ টয়। হ্যাপি বার্থডে বিগ টয়, বিগ টয়, বিগ টয়, বিগ টয়। হ্যাপি বার্থডে বিগ টয়। ফাইনালি ডেলিভারি তো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন এখান থেকে বেরোবো আর খালপাড়ের দিকে যাব। তো চলো এখান থেকে খালপাড়ের দিকে যাই। রাজুর গাড়িটা নিয়ে একটা ভাই গেছে, তো আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে। তো এখানে সবাই, তোমার আছে? হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে? তোমার আছে? ওর গার্লফ্রেন্ড আছে ভাই। তোর গার্লফ্রেন্ড আছে? অনুষ্কা নাম, অনুষ্কা। অনুষ্কা নাম? বলছে আই লাভ ইউ জান। ভাই কি করলাম জীবনে, আমি কি করলাম? ওর গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড নেই নাকি? আমি বুড়ো হয়ে মরে যাওয়ার সময় চলে আসলো আমার, আমি গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। একটা জিনিস, গার্লফ্রেন্ড নেই বলেই আমি এই জায়গায়, না হলে তো এতদিন কবে নেশা ভাঙ করে উল্টে পড়ে থাকতাম। ও হো হো, ফাইনালি ভান্ডা চলে এসছে আমাদের সাথে। এবার ভান্ডা পাকানো শুরু হয়ে গেছে, আর আমরা ভাই চলো। রাজু তো হেভি উড়াচ্ছে। বাবা, মালটা হেভি উড়াচ্ছে কিন্তু। আমার গাড়ি থেকে 112-তে। চলো, 4 চাকা ভার্সেস বাইক। ওই ভাই, টান দেবো ভাই। ভার্নার বেরিয়ে যাচ্ছে ভাই, আগে কত আগে বেরিয়ে গেল ভাই। হেভি শর্ট পিকআপ তো ভালো ভাই, সেক্সি ভাই। কত আগে, R15 এর থেকে অনেক বেশি পাওয়ারফুল ভাই। লরি চলে এসছে মাঝখানে পাট করে। R15 এর থেকে পাওয়ারফুল গাড়ি আমার থেকে আগে বেরিয়ে গেল, কত আগে ভাই। আলাদাই টান ছিল, আলাদাই টান ছিল, সিরিয়াসলি আলাদাই টান ছিল। আরে আমি ভয় পেয়ে গেছি যখন আচানক ব্রেক মারলি। তুই আমার পিছনে কেন টানবি? এখন এমনি তো তোর না এক্সপেরিয়েন্স কম। 4 চাকা ভার্সেস বাইক, চলো। তো তেরি ভাই, R15 এর থেকে ভার্নার পাওয়ার অনেক বেশি। আমি মেনে গেলাম, নাও মানলাম, আমি মানলাম ভাই। কারণ ও যেভাবে পিক আপ মারছে R15 পাচ্ছে না ভাই। বেকার সবসময় দেখো R15 নিয়ে আমি এত গর্ব করি, R15 পাওয়ারফুল গাড়ি, ভালো গাড়ি, কিন্তু হ্যাঁ ভার্নার পাওয়ার অনেক বেশি। আর ওহো, যাই হোক ভাই, টিমের ভেতরে একটা নতুন গাড়ি এসছে, 4 চাকা এসছে, এটা একটা মজাদার ব্যাপার। সে ভাই নিক আর আমি নিই, আলাদাই ব্যাপার, নিজেদেরই ভাই নিজেদের ভেতরে। যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানাও আমার কি, আর কমেন্ট করে জানাও আমার কি 4 চাকা নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, যদি তোমার